আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। গ্রামের মানুষের জীবনযাত্রার মান আলাদা। তাদের বাসায় প্রত্যেক দিন কোনো না কোনো কাজ থাকেই। গ্রামে এক একজন এক এক সময় এক এক ফসল চাষাবাদ করে থাকে। এখন সরিষা ওঠানোর সময়, এই জন্য আমাদের বাসায় সরিষা ওঠানো হয়েছে। এই যে আমার ছোট কৃষক সরিষার কাজ করতেছে, মহা ব্যস্ত তিনি। এখন গ্রামে প্রত্যেকের খলাই সরিষা দেখা যাবে, কেননা এখন সরিষার সিজন। গ্রামের সবাই একটুখানি জায়গাতে হলেও সরিষা লাগানোর চেষ্টা করে নিজের বাসার তেলের চাহিদাটা পূরণ করার জন্য। তেলের যে দাম, সরিষা লাগায় তেল খাইতে হবে। তাছাড়া সয়াবিন তেলে অনেক পরিমাণে কোলেস্টেরল, গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এক্ষেত্রে সরিষার তেলই ভালো, এজন্য আমরা সরিষা লাগাই। বাসার তেলটাই বছরের আমাদের হয়ে যায়, তেল কিনতে হয় না। তো এই তো সব সরিষা আস্তে আস্তে ঢলাই করানো হচ্ছে। আমার ছেলে এখানে পাহারা দিচ্ছে যাতে মুরগি, গরু, ছাগল, হাঁস যেন লেগে না নষ্ট করে সরিষা ঢলাই করা শেষ হইলে ধান মারা মেশিনে, আমরা ধান যেটাতে মারাই সেই মেশিনে আমরা সরিষাটা মারাই করি। একদিক থেকে সরিষা বের হয়, আরেক দিক দিয়ে সরিষার গাছ বের হয়ে চলে যায়। এই তো সরিষাগুলো এখন ছাদে নেড়ে দিয়েছি। তো কারা কারা বাসায় সরিষার তেল খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।